বিএনপি নেতা নজরুল ইসলাম খান একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমাদের যেন দেশ থেকে পালিয়ে যেতে না হয়। অর্থাৎ শেখ হাসিনা পালানোর মধ্য দিয়ে এই কোর্সটা কমপ্লিট হয়েছে। এর আগে শেখ হাসিনার আমলে হাজার হাজার বিএনপি এবং জামাতের নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছে। সাংবাদিক, বুদ্ধিজীবী সহ বিভিন্ন পেশার মানুষ পালাতে বাধ্য হয়েছে বা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু একেবারে প্রথম পর্যায়ের সারির তেমনটি ঘটেনি, যেটা শেখ হাসিনার পালানোর মধ্য দিয়ে যেটি ঘটেছে, যে রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতিটা এমনই যে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, কেননা একটা গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে বাংলাদেশে। এখন প্রশ্ন হলো যে এই যে কালচার, এই যে পরিস্থিতিটা, এইরকম রাজনৈতিক পরিস্থিতি তো কোনোভাবে কাম্য ছিল না। আজকে যদি নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের ধারা চালু থাকতো, তাহলে একদল ক্ষমতায় থাকতো আর একদল বিরোধী দলে থাকতো, কিন্তু দেশ ছেড়ে কেউ পালাতো না। বরং বিরোধী দল সংসদে আসতো, যোগ দিত, সংসদে বিরোধিতা করতো, তারপর জনমত সংগঠিত করতো, তারপরে জনতা যদি রায় দিত সে ক্ষমতায় আসতো। এইরকম একটি ধারা তৈরি না করে যে এই ধরনের হিংসাত্মক পরিস্থিতি, পাল্টাপাল্টি উৎখাতের মতন যে ঘটনা প্রবাহ বিগত বহু বছর ধরে চলেছে, তার পরিণতিতে কি হলো? তার পরিণতিতে হলো দেশ থেকে পালাতে হচ্ছে সাধারণ নেতা কর্মী থেকে শুরু করে এখন একেবারে সর্বোচ্চ পর্যায়ে সরকার প্রধান, যিনি দলেরও প্রধান, সরকারও প্রধান, তাকে পর্যন্ত পালিয়ে যেতে হলো। এই রাজনীতিটা যে একটি অশনি সংকেত, এটা যে একটা ভয়াল পরিস্থিতি, সেটাই নজরুল ইসলাম খান তার বক্তব্যে তুলে ধরেছেন। তিনি বলছেন, আমাদের এই দেশে সরকার প্রধান নিহত হয়েছেন, সরকার প্রধান জেলে গেছেন, কিন্তু পালিয়ে গেছেন, এটাই প্রথম হলো। এর চেয়ে লজ্জার আর কিছু আছে? যেন আমাদের কোনোদিন এমন দুর্ভাগ্যের শিকার না হতে হয়, এই দেশ থেকে যেন পালিয়ে যেতে না হয়। আমরা সেভাবে রাজনীতি করব এবং জনগণের সমর্থন পেলে দায়িত্ব পালন করব। রোববার সন্ধ্যায় ময়মনসিংহের মুক্তাগাছায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ 3 নেতার সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। মুক্তাগাছা উপজেলা ও পৌর বিএনপির স্থানীয় নন্দীবাড়ি স্টেডিয়াম মাঠে ত্রিরত্ন সম্বর্ধনা শিরোনামে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। ওই 3 জন হলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম এবং সদস্য সচিব রকুনুজ্জামান সরকার। নজরুল ইসলাম খান বলছেন, এই দেশে সবাই রাজনীতি করতে পারবেন, সবাই মত প্রকাশ করতে পারবেন, কিন্তু দেশের মালিক হলো জনগণ। এই জনগণ যাকে সমর্থন করবে তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। অন্তর্বর্তী সরকারের কথা উল্লেখ করে নজরুল ইসলাম খান বলছেন, এই সরকারে যারা ক্ষমতায় আছেন তারা তো কেউ জোর করে ক্ষমতা দখল করেননি, তাদের তো আমরাই ক্ষমতায় বসিয়েছি, আমরাই তাদের প্রতি সমর্থন দিয়েছি, তাদের অনুরোধ করে দায়িত্ব নিতে বলেছি, তারা দায়িত্ব নিয়েছেন, সহযোগিতা করব বলেছি, সহযোগিতা করে যাচ্ছি। তবে আমরা খুব খুশি হতাম যদি তারা আরেকটু সক্রিয় হতেন, যদি জিনিসপত্রের দামটা তারা আরেকটু নিয়ন্ত্রণ করতে পারতেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আরেকটু উন্নত হতো, তাহলে আরো খুশি হতাম। যাই হোক, এখানে অন্য একটি প্রসঙ্গে তিনি এসেছেন। এখন প্রশ্ন হলো যে পালানো, যে পালাবো না, কোথায় পালাবো? এই যে পালাবো না, এই ঘটনাটা বক্তৃতা দিতে দিতে ওবায়দুল কাদের নিজেই এমন পালালেন যে ওনার খোঁজ কিন্তু এখনো কেউ পায়নি। সুতরাং এই রাজনীতির ধারা পরিবর্তন করে কিভাবে সহাবস্থান এবং সব মতের মানুষ যাতে একত্রে থাকতে পারে, মত প্রকাশ করতে পারে যার যার অবস্থান থেকে স্বাধীনভাবে, সেই রাজনীতিটা এখন খুবই জরুরি। দুঃখের বিষয় হলো সেই রাজনীতি কবে ফিরে আসবে তা কেউই বলতে পারে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।